বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি রানী রাসমণি ঘাটে। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। পুরো রানী রাসমণি ঘাট তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো এখন মন্দিরটা তোমাদেরকে আগে দেখাবো। দেখো মন্দিরে এখন আছি দাঁড়িয়ে, এই যে চলো মন্দিরটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপরে পুরো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থেকো বন্ধুরা, ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি পুরো মন্দিরের সামনে চলে এসেছি। দেখো এই মন্দিরে উঠতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে, আর খুব সুন্দর ওপরে। বন্ধুরা তোমরা যারা আসোনি, যারা এই ভিডিওটা তোমরা দেখছো তারা অবশ্যই একবার আসো রানী রাসমণি ঘাটে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সুন্দর একটা জায়গা বন্ধুরা, যারা এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে। আর এখানে দেখো মন্দিরে উঠতে গেলে এইখানে জুতো রাখতে হবে, পাশেই দেখো জুতো রেখে তারপরে ওপরে উঠতে হবে। তো খুব সুন্দর ভেতরটা। তো ভেতরে ভিডিও করে দেখানো যাবে না বন্ধুরা, তার জন্য আমি ভিডিও করলাম না। আর দেখো চারপাশে পুরো গাছ লাগানো আছে এখানে দেখো বন্ধুরা। তো পুরোটা রাসমণি মন্দির ও ঘাট তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। তোমরা সবাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ঘরে বসে আজকে দেখতে পারবে এই গরমের মধ্যে রানী রাসমণি ঘাট ও মন্দির। সঙ্গে থাকো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে খড় দিয়ে একটা ঘর আছে এখানে। তো সেই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। এখানে যজ্ঞ করা হয় খুব বড় করে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, এতটাই বড় করে করানো হয়। বিশাল বড় অনুষ্ঠান এখানে। কল্পতরু উৎসব যখন হয় তখন এখানে হয়, হাজার হাজার মানুষের ভিড় হয়, হাজার হাজার মানুষকে এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় এই কল্পতরু উৎসবে। তো তোমরা যারা এসছো বন্ধুরা তারা অবশ্যই তোমরা জানো, আর যারা আসোনি তারা অবশ্যই তোমরা বন্ধুরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। আর কল্পতরু উৎসব হয় 1 জানুয়ারিতে, এই কল্পতরু উৎসবটা এখানে হয়। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা 1 জানুয়ারিতে চলে আসবে, তখন তোমরা আসলে বুঝতে পারবে এত সুন্দর একটা জায়গা আর একটা সুন্দর একটা মুহূর্ত। তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, বুঝতে পারবে। দেখো বন্ধুরা আমি কিন্তু এখনও মন্দিরের সামনেই আছি বন্ধুরা, এখন পুরোপুরি মন্দিরের সামনে চলে এসেছি। দেখো বন্ধুরা দুদিক দিয়ে একই রকম ওই মন্দিরটা। দেখো এবার তোমাদেরকে মন্দিরের যে মাঠ আছে, মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখো কত বড় মাঠ আছে, আর এখানে যারা অনেক দূর দূর থেকে আসছে তারা দেখো এখানে গাড়ি পার্কিং এর জায়গাও আছে, কোনো সমস্যা নেই বন্ধুরা। তো আর কি করে আসবে সেটা তোমরা শোনো। তোমরা কাঁচরাপাড়া আসবে, কাঁচরাপাড়া থেকে যে কোনো তোমরা অটো বা বাস আসে বাগমোড়ে। তো বাগমোড় থেকে তোমরা টোটো করে আসতে হবে এই রানী রাসমণি ঘাটে। টোটোতে করে আসবে, একদম পুরো নিয়ে আসবে। বাগমোড় আসবে কাঁচরাপাড়া থেকে, আর কাঁচরাপাড়া থেকে বাগমোড় এসে টোটো করে আসবে। অটো এই রাস্তায় চলে না, তো চলে আসবে এখানে। খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখন আমি পুরো মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখো বন্ধুরা। কত বড় বড় কড়া এখানে আছে, আরও কড়া এখানে আছে বন্ধুরা। বললাম না তোমাদেরকে যে হাজার হাজার মানুষের এখানে ভোগ খাওয়ানো হয় কল্পতরু উৎসবের সময়, আর ওটা সবথেকে বড় উৎসব হয় এখানে। তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। আরও অনেক জায়গা, রান্নার জায়গাও আছে, অনেক বড় বড় রান্নার জায়গা আছে। আর এখানে যখন কল্পতরু উৎসব হয় বন্ধুরা এত ভিড় হয় যে কি বলবো, মানে দাঁড়ানো জায়গা থাকে না, এতটাই ভিড় হয়, ভীষণ ভিড় হয়। তো যাই হোক বন্ধুরা দেখো এইখানে রাসমণি ঘাটে এখন আমি যাচ্ছি, তোমাদেরকে রাসমণি ঘাট তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো বন্ধুরা কত রকমের এখানে খাবারের দোকান বসেছে, পাশে ফুচকা পাড়া আছে। আর আমি এখন চলে এসেছি পুরো অরিজিনাল যে রানী মা যে স্নান করতো, এটা হচ্ছে ঘাট, মানে
রানী রাসমণি ঘাট, এটাই হচ্ছে মেন ঘাট। এখানে রানীমা স্নান করতো, প্রত্যেক দিন স্নান করে পুজো দিত। তো সেই ঘাটটাই এখন আমি চলে এসেছি, দেখো বন্ধুরা। আর আজকে তোমাদেরকে আরেকটা কথা বলছি, এই মন্দিরে অনেক কিছু নতুন করা হয়েছে। দেখো বন্ধুরা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা পুরো নতুন করা হয়েছে। তো আগে ছিল, কিন্তু মানে এতটা ছিল না। তো এখন দেখছি অনেকটা বড় হচ্ছে। এই মন্দিরটা ছিল আগে, এই মন্দিরটা আমি আগে এসে দেখতে পেরেছিলাম, কিন্তু ওইটা আমি দেখিনি। ওই যে নতুন করেছে মন্দিরটা, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। এই যে এটা নতুন করেছে বন্ধুরা, এতটা ছিল না, অল্প একটু ছিল, অর্ধেকটা ছিল, আর এই অর্ধেকটা নতুন করেছে। দেখো এই অর্ধেকটা নতুন করেছে, এটাই রানী রাসমণি ঘাটের এইটুকু মন্দির নতুন করেছে। তো এই মন্দিরের ভেতরে ঢুকতে দেয়, ক্যামেরা করতে দেয়। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ক্যামেরা করা যাবে, তো বললো হ্যাঁ ক্যামেরা করা যাবে। তো এই মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এই মন্দিরটার ভেতরে কি করেছে। খুব সুন্দর বন্ধুরা, ক্যামেরাতে এত সুন্দর আসছে না, কিন্তু সামনে এসে যখন দেখতে পারবে তখন ভীষণ ভালো লাগবে। আর আর এখানে হচ্ছে সবথেকে ভালো লাগে বিকালবেলা, এখানে ভালো লাগে, আর বিকালবেলা কিন্তু ভালোই ভিড় হয়। তো বন্ধুরা দেখো, আমি এখন এই মন্দিরের ভেতরে আমি ঢুকবো। মন্দিরের ভেতরে আমি আগে কোনো দিনও ঢুকিনি, তো মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই পাশে শিব ঠাকুর আছে, চলো তোমাদেরকে দেখাবো। এই মন্দিরটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। দেখো বাইরে জুতো রাখতে হবে, জুতো রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই ঢুকে পড়লাম। দেখো এখানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের মন্দির দেখো। এই যে এখানে নমস্কার করে নিলাম। এবার আস্তে আস্তে আমি এবার যাচ্ছি। যে নতুন মন্দির করেছে, এই যে এই মন্দিরটা পুরোটাই নতুন করেছে। আমি আগে যখন এসেছিলাম তখন দেখিনি, মানে অর্ধেক, মানে শিব ঠাকুরের মন্দিরটা শুধু দেখেছিলাম। দেখো এখানে দেখো রাম লক্ষ্মণ সীতা কি সুন্দর করে করেছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে। এই জায়গাটা আমি দেখেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে গিয়ে দেখেছিলাম, অনেকটাই লাহিড়ী বাবার আশ্রমের মতন এই জায়গাটা করেছে, বেশ ভালো লাগছে বন্ধুরা। দেখো তোমরা যখন আসবে বন্ধুরা, তোমরা একদম পুরো রানী রাসমণি ঘাটে চলে আসবে, তো তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে যারা পুজো দিচ্ছেন তারা এখানে এসে পুজো দিচ্ছেন। দেখো এখানে অনেক দূর দূর থেকে সবাই আসে বন্ধুরা। এখানে একদম পুরো মন্দিরের পাশেই গঙ্গা আছে বন্ধুরা, তোমরা দেখতেই পেরেছো। এত সুন্দর একটা জায়গা না, এই গরমের মধ্যে রানী রাসমণি ঘাটে বিকালবেলা যদি একদম আসে না, মন প্রাণ একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। সত্যি কি বলবো তোমাদেরকে, এত সুন্দর একটা জায়গা। হালিশহরের সবথেকে কিন্তু বিখ্যাত জায়গা হচ্ছে রানী রাসমণি ঘাট, তারপরে হচ্ছে রামপ্রসাদ বিটা। এত সুন্দর জায়গা, তোমরা যখন আসবে বন্ধুরা তোমাদের খুব ভালো লাগে। আমি বারবার করে বলছি, দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে গঙ্গার ঘাট আছে, যে দেখো পাশেই গঙ্গার ঘাট। আর এখানে এই গঙ্গা দিয়ে, মানে তোমরা যদি ইচ্ছা করো যে আমরা এখন বিকালবেলা হাওয়া খাওয়ার জন্য ও গঙ্গাটা ঘুরবো, তো নৌকো আছে, নৌকো ভাড়া করে নেবেন, ভাড়া করে তারপর ঘুরবে, কোনো অসুবিধা নেই, ওপার নিয়ে যাবে। আবার দেখো এখানে আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, পাশেই ফুচকা পাড়া, তো পাশে ফুচকা পাড়া। তো দেখো সবাই এখান থেকে ফুচকা খাচ্ছে। আর এখানের ফুচকা বন্ধুরা একবার যদি তোমরা কেউ খাও এখানে এসে, তোমাদের সারা জীবন মনে থাকবে, এটা একদম সত্যি কথা। দেখো বন্ধুরা, আমি এখন মাঠের মধ্যে ঘুরছি, দেখো ভীষণই ভালো লাগছে, এত হাওয়া বইছে না কি বলবো তোমাদেরকে, খুব হাওয়া বইছিল আমি যখন গেছিলাম। তো হাঁটতে হাঁটতে আরেকটা সত্যি কথা তোমাদেরকে বলছি, আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম চড়ক পুজো দেখব বলে। চড়ক পুজো এখানে কোথাও হয়নি, তারপরে আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে বিকালবেলা রানী রাসমণি ঘাটে। তো রানী রাসমণি ঘাটটাও ঘুরে নিলাম, আর হাওয়াও খাওয়া হয়ে গেল, সব দিক দিয়ে ভালো হয়ে গেল। আমার বাড়ির থেকে বেশি দূর না বন্ধুরা, তো চলে আসলাম, বেশ ভালোই লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এত ভালো লাগছে না, যে দেখো বন্ধুরা জেলেরা মাছ ধরে এখানে নৌকো রেখে দিয়েছি, ছোটো ছোটো নৌকা আছে, জেলেদের নৌকা, যারা মাছ ধরেন তাদের নৌকা এগুলো।
গঙ্গায় যায়। আর এখন মাছ মানে নৌকোগুলো রাখা আছে এখানে, আবার যখন মাছ ধরতে যাবে তখন এখান থেকে আবার চলে যাবে, এখান থেকে নিয়ে গিয়ে। গঙ্গার রাখলে তো হারিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, আর এখানে রাখলে কোনো দিনও হারাবে না। দেখো কতটা মাঠ নিয়ে রাসমণি ঘাট, দেখো কতটা জায়গা নিয়ে, অনেক বড় জায়গা নিয়ে বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর রানী রাসমণি ঘাটে যারা যারা এসছো, যে বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আমার ভীষণ ভালো লেগেছে, আমার বাড়ির পাশেই, আমি মাঝে মাঝে আসি এখানে। তো খুব সুন্দর একটা জায়গা, পুরো গঙ্গার পাশে, একদম পুরো গঙ্গা। দেখো কত মানুষ এখানে, অনেক দূর দূর থেকে সবাই আসে। আর এখানে কল্পতরু উৎসব হয়, এই মাঠের মধ্যে কল্পতরু উৎসব যখন হয় প্রচুর মানুষের ভিড় হয়, মানে হাজার হাজার মানুষের ভিড় হয় এখানে। তখন ভোগের খাওয়ার ব্যবস্থাও করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু তোমাদেরকে দেখালাম। ভীষণ সুন্দর একটা জায়গায় অনুষ্ঠান হয়, খুব ভালো লাগে। তো তোমরা সবাই আসবে বন্ধুরা। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা বড় করছি না, তো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে বলবো, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দেখো কত সুন্দর, আমার যেতে ইচ্ছা করছে না। আর খুব গরমও পড়েছে, আর প্রচণ্ড হাওয়া এখানে। দেখো অনেক দূর দূর থেকে সবাই আসে, আর এখানে গাড়ি পার্কিং করার জায়গাও এখানে আছে, কোনো অসুবিধা নেই। তো যারা এসছো এখানে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। বেশি কথা বলছি না, ভিডিওটা শেষ করে দিলাম, অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।